নমস্কার বন্ধুরা, শিল্পীস ব্লগে সবাইকে স্বাগত। আজ আমি একটা অন্য ধরনের রেসিপি শামুক বা গুগলি কারি রেসিপি নিয়ে চলে এসেছি। এগুলো অনেকেই শামুক বলে থাকে, আবার অনেকে গুগলিও বলে থাকে। চলুন দেখে নেওয়া যাক আমার গুগলি কারি রেসিপিটি। প্রথমেই দেখিয়ে দিই গুগলিগুলো কীরকম দেখতে হয়। দেখুন বন্ধুরা, গুগলিগুলো ঠিক এইরকম হয়। এর ভেতরে থাকে গুগলির মাংস, যেটা আমরা রান্না করব। প্রথমে গুগলিগুলোকে নোড়াই করে ভালো করে ভেঙে নিতে হবে, তারপর এর ভেতরের খোলাগুলো ছাড়িয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে এর সমস্ত খোলাগুলো বের করে নেব। এবার আমি গুগলিগুলো খুব ভালো করে 4-5 বার ধুয়ে পরিষ্কার করে নেব। গুগলিগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। গুগলি রেসিপি বানানোর জন্য আমি এখানে দুটো ঝিঙে, দুটো মিডিয়াম সাইজের আলু, একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা আর দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ঝিঙেগুলো আমি ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর আলুগুলোও ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজ দুটো কুচি করে নিয়ে চলে এসেছি। আর এখানে আমি সর্ষে 1 টেবিল চামচ, জিরে 1 টেবিল চামচ, 5-6টা রসুনের কোয়া, অর্ধেকটা পেঁয়াজ, হাফ ইঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কা বেটে নেব। বেটে নিয়ে চলে এসেছি। এবার চুলো অন করে কড়া বসিয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার গুগলিগুলো আগে ভেজে নেব, লবণ হলুদ দিয়ে ভেজে নেব। গুগলিগুলো ভাজতে ভাজতে অনেকটা জল বেরিয়েছে, ওই জলেই গুগলিগুলো সিদ্ধ হয়ে যাবে। গুগলি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়াটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আরও 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। 2টো কাঁচা লঙ্কা আর 1 চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে। কিছুক্ষণ ফোড়নটা নাড়াচাড়া করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। হাফ চামচ লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব। আলু একটু নরম হয়ে এলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আলু পেঁয়াজ 1 মিনিট খুব ভালো করে ভেজে নেব, তারপর দিয়ে দেব কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো। দু চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব, তারপর ভালো করে 3 মিনিট সব কিছু নাড়াচাড়া করে নেব। তিন মিনিট সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব, তারপর দিয়ে দেব বেটে রাখা সর্ষে বাটাটা। সব কিছু আরও 2 মিনিট কষিয়ে নেব। দু মিনিট কষিয়ে নেবার পর দিয়ে দেব ভেজে রাখা গুগলিগুলো। সব কিছু আবারও 2 মিনিট কষিয়ে নেব। এরপর দিয়ে দেব হাফ কাপ জল।
হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিট ঢাকা দিয়ে হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে নেব। সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও দেখো বন্ধুরা মরে গেছে। মোটামুটি তৈরি হয়ে গেছে আমার আজকের গুগলি কারি রেসিপিটি। নামানোর আগে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ, দিয়ে একটা পাত্রে ঢেলে নেব। এই গুগলি কারি রেসিপিটি আমাদের মা ঠাকুমারা বানিয়ে আমাদের খাওয়াতো, ভীষণই ভালো লাগতো এই গুগলি রেসিপিটি। এখন এই গুগলি খুব একটা বেশি পাওয়াই যায় না। আশা করি আমার আজকের গুগলি কারি রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, সকলের ভীষণ ভালো লাগবে। আর আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, তাহলে আমার চ্যানেলে দেওয়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।